আমার লাস্ট কয়েকটা ব্লগ এবং ফটো দেখে তোমরা অনেকেই আমায় বলছো যে হিন্দু মতে আমি কেন বিয়ে করলাম না, আমি শাখা পলা কেন পরিনি, আমি সিঁদুর কেন পরিনি, এত ছোট করে কেন বিয়েটা করলাম। তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে, বাট এটা আমাদের রেজিস্ট্রি ওয়েডিং ছিল, যেটাকে আমরা আমাদের মনের মতো করে সেলিব্রেশন করেছি। তবে এটা কিন্তু আমাদের সামাজিক বিয়ে নয়। সামাজিক বিয়ে হতে আরেকটু সময় বাকি আছে। তবে আমরা বড় করে যতটা ইচ্ছে আছে মনের মতো করে সামাজিক বিয়েও করব। তখন আমি শাখা পলাও পরবো, সিঁদুরও পরবো, সবটাই করব। একদম হিন্দু মতেই বিয়ে করব। আর এই তো এরই মাঝে আমার দিদাও চলে এসেছে। আমার দিদা ভীষণ অসুস্থ, তবুও যে উনি সাহস করে কোচবিহার থেকে আলিপুরদুয়ার ট্রাভেল করে শুধু আমাকে আশীর্বাদ করতে এসেছে, আমার কাছে এটাই অনেক। এখন হচ্ছে মালা বদলের পর্ব। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও দুজনেরই আমাদের যে কী লজ্জা লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ সবার নজর আমার দিকে, আর আমরা দুজনে দু হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবলাম, থাক আর লজ্জা পেয়ে লাভ নেই। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। বাড়িতে যারা বড়রা সবাই আছে এক এক করে সবাই আশীর্বাদ করবে। প্রথমেই বাবা মা দুজনে মিলে আশীর্বাদ করেছে, আর মা আমার জন্য বাড়ি থেকে স্পেশালি একটা ক্ষীর বানিয়ে এনেছিল, সেটাই আমাদের খাইয়ে দেয়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, একবার বাপুদা এখন আসি আমার মার আশীর্বাদ পর্বে। এই ওয়েডিং ব্লগগুলোতে আমার মাকে সব থেকে কম দেখা গেছে। মা কাজে তো অবশ্যই ব্যস্ত ছিল, আর কাজ করেছে আর সারাটা দিন ধরে কান্না করেছে। এখানেও আমার আশীর্বাদ করতে এসে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, তবে কিছুক্ষণ পরে আর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি।